ছাদে ওঠার জন্য অসাধারণ একটা সিঁড়ি। রমাদান উপলক্ষে আমাদেরকে একটি ক্লক টাওয়ার দেওয়া হয়েছিল, সেটা এখন বারমুডা ম্যাপের আকাশে। আমাদের বারমুডা ম্যাপের সাধারণ ক্লক টাওয়ারের আকাশেই রয়েছে আমাদের রমাদান স্পেশাল অস্থির ক্লক টাওয়ার। আপনি যদি কখনো পিকে এই সিঁড়িটি দেখতে পান তাহলে উড়াধুরা দৌড় শুরু করুন সিঁড়িটির উপর দিয়ে, এক দৌড়ে ছাদের উপরে চলে যাবেন। আর আপনি যখনই পিকের ছাদে আসবেন তখনই দেখতে পাবেন, ও ভাই এখানে এগুলো কি। এখানে আসার পরে দেখতে পাবেন টেবিল চেয়ার। ওই টেবিল চেয়ারের উপরে দেখেন কি কি রাখা রয়েছে। মানে চেয়ারটি দেওয়া হয়েছে আপনাকে বসার জন্য এবং খাবার দেওয়া হয়েছে আপনাকে, আর এটা আপনাকে খাবার দিবে। তবে আপনি এটার পার সমান। আপনি এখানে একটা পোর্টাল দেখতে পাবেন এবং একটা জিপ লাইন দেখতে পাবেন। এই জিপ লাইনের কাছে আসার সাথে সাথেই গেরিনা আপনার ক্যারেক্টারকে চেঞ্জ করে অ্যাডাম কাকু বানিয়ে দেবে। তখনই আপনি জিপ লাইনটা ধরুন, ধরার পরেই দেখতে পাবেন উড়াধুরা চলে যাচ্ছেন সেই নতুন ক্লক টাওয়ারে। আপনি যদি পোর্টাল দিয়ে যান তাহলে কিন্তু 1 সেকেন্ডেই যেতে পারবেন। আর যদি আপনি চান যে না আমি একটু মজা করে নিচের দৃশ্য দেখতে চাই, তাহলে আপনি জিপ লাইনটি ধরুন। আর এই জিপ লাইন থেকে আপনি সবকিছু দেখতে পারবেন এবং আমাদের উল্ট ক্লক টাওয়ারটাকেও দেখতে পাবেন। আর এটাই হচ্ছে আমাদের সাধারণ ক্লক টাওয়ার। এই ক্লক টাওয়ারে কোনো প্রকার কোনো ঘড়ি নেই, কিন্তু উপরের যে ক্লক টাওয়ার রমাদান স্পেশাল দেওয়া হয়েছিল সেটা কিন্তু এখন আকাশে। সেই ক্লক টাওয়ারে কিন্তু দেখতে পাবেন যে ঘড়ি দেওয়া রয়েছে। আর নিচের ক্লক টাওয়ারের সাথে কিন্তু উপরের ক্লক টাওয়ারের একটু মিল নেই, তবে দেখতে কিন্তু হুবহু ওরকমই মনে হচ্ছে। তবে আমরা এই ক্লক টাওয়ারকে দেখবো যে এখানে কি গেম প্লে করা সম্ভব, বা এখানে কি কোনো ভেন্ডিং মেশিন রয়েছে, অথবা আমরা যদি এখান থেকে জাম্প করি তাহলে কি আমরা শেষ হয়ে যাব। তো চলুন দেখা যাক। আমরা কিন্তু অবশেষে এখানে জিপ লাইন দিয়ে চলে এসেছি। আর এখানে কিন্তু সিঁড়ি রয়েছে, আর পাশেই কিন্তু পোর্টালটা রয়েছে। আমরা চাইলে এই পোর্টাল দিয়েও আসতে পারতাম। আর এখানে আসার কয়েক সেকেন্ড পরে আপনার আগের ক্যারেক্টার মানে বান্ডিল চলে আসবে। এখন আমরা ঘুরে ঘুরে দেখবো যে আসলে ক্লক টাওয়ারটি কেমন। আর এটা তো আরে কিছুদিন আগেই রিমুভ করে দিল। রমজান মাসের শেষেই কিন্তু এটা রিমুভ করে দিয়েছিল। এখন কিন্তু গেরিনা একেবারে আকাশে দিয়ে দিয়েছে রিমনেম ভিলেজের উপরে। আশেপাশে দেখে মনে হচ্ছে হুবহু সেমই আছে। এখানে কিছু কালারের পরিবর্তন রয়েছে। আমরা কিন্তু সবকিছু সেম দেখতেছি, বাট একটু দূরে দূরে মনে হচ্ছে। আমাদের এই টাওয়ারটার আশেপাশে কিন্তু ঠিক একই রকম রয়েছে। এখানে কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। এখন আমরা এই বড় ঘরে যাব এবং দেখবো যে আসলে কি ভেন্ডিং আছে। ও ভাই ভেন্ডিং তো এখানেই আছে। তার মানে আমরা এখান থেকে গান কিনতে পারবো, রিভাইভ দিতে পারবো, গেম প্লে করতে পারবো। বলতে গেলে এই ক্লক টাওয়ারের ডিজাইনটা কিন্তু একেবারেই সুন্দর দেখা যাচ্ছে। তবে যদি গেরিনা বাস্তবিকভাবে আমাদের এই ক্লক টাওয়ারটি আকাশে দিয়ে দেয়, বা যে কোনো একটি জায়গা যদি আকাশে উঠায় জিপ লাইন অথবা আমাদের যে কোনো একটু কিছু অ্যাড করে দেয়, মানে টেলিপোর্ট আকাশে ওঠার জন্য, তাহলে কিন্তু নতুন একটা জায়গা আকাশে আমরা দেখতে পারবো। আমরা